আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ যদি সুরমার কিছু হয় তোমাদের দুজনকে আমি ছাড়বো না। ভগবানও নিজের সৃষ্টিকে ধ্বংস করে দেন, তাহলে আপনি কেন বুঝতে পারছেন না যে এই বিয়াটাতে আমরা কখনো সুখী হব না? আমরা নিশ্চিত ভালো বন্ধু বটি, কিন্তু আপনারা তো এখন বুঝতে পারছেন আমাদের এখন এমন অবস্থা বটে যে আমাদের মাঝখানে বন্ধুত্বটাও ঘেটে গেছে। আমাদের মাঝখানে ভালোবাসা নাই, বন্ধুত্ব কোনো কিছুই নাই দাদু। তাহলে আমরা এভাবে একসঙ্গে কিভাবে থাকবো বলেন? থাকতে পারা যায়? যায় যায় সব যায়। ভালোবাসা নাই কথাটা বলে দিলেই হলো। নাক টিপলে দুধ বেরোবে, সব ভালোবাসা বুঝে গেছে। তা আবার বুঝবে না? হয়তো বয়স বাড়লে আরো বুঝবে, কিন্তু যতদিন না সেই চেতনা হয় ততদিন কি রায়ান পারুলের সঙ্গে থাকবে নাকি? প্রথম থেকেই তো রায়ান পারুলকে পছন্দ করেনি, এতদিন না হয় বলতে পারেনি, আজ তো সাহস করে না হয় একটু বলে। বড় খোকা, তোমার বউকে মুখ সামলে কথা বলতে বলো। বাইরের লোকের সামনে যদি অঘটন ঘটাতে না চায় তাহলে একজনে চুপ থাকতে ভালো ভালো। কতদিন আর চুপ করে থাকবো বাবা? সারা জীবন তো চুপ করেই রইলাম। কাকাবাবু, আমরা আপনারে ভগবান জ্ঞানে মানি। কি হয়েছে? আমার বিটি হুটাৎ করে কেন এমন কথা বলছে আমরা জানি লাই, কিন্তু শুধু এটুকু জানি আমার বিটি বাতাসে কথা বলবার মানুষ লয় বটে। ও যখন আজ বিয়েটা ভেঙে দিতে বলছে, ও নিশ্চয়ই বড় একটা আঘাত পাইছে মনে। আপনি বলেন কাকাবাবু, আমাদের জামাই বাবা কি বিয়েটা সত্যি সত্যি মাইনে নিচ্ছে নাকি জোর করে করছে? ওকে একদিন ধরে ঢেকে গিলছে আপনার ডরে? যদি কথা সত্যি হয় তবে ওসব কথা একদম পাত্তা দেবে না বাসুদেব। এতদিন ধরে তো দুটোকে দেখছো, কোনোদিন মনে হয়েছে ওইসব কথা? তোমার কোনোদিন মনে হয়েছে যে ওরা জোর করে এই বিয়েটা মানছে? এই তো এত অশান্তি সামলালো দুজনে। সমীরণ তো কম অশান্তি দেয়নি ওদের, প্রাণপাত করে একে অপরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কখনো মনে হয়েছে তোমাদের যে আমার ভয় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জাস্ট দুজন দুজনকে সহ্য করে যাচ্ছে? না না, তা তো কখনো মনে হয় না কাকাবাবু। বরং ওদের দুজনকে দেখে তো মনে হয়েছে ওরা খুব সুখে আছে, ওরা খুব। তাহলে ওদের কথা অত কান দেওয়ার প্রয়োজনীয়তা নেই। ন্যাড়া গোয়ালে গিয়ে এই প্রসঙ্গে কোনো কথা তুলবে না, কারোর সামনে নয়। এই প্রসঙ্গ এখানেই শেষ। না দাদা, এখানে শেষ লয়। আমরা দুজনেই প্রাপ্ত বয়স্ক মানুষ বলি, নিজেদের সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নেবার অধিকার আমাদের রয়েছে। আর আমরা যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তখন আপনি মারেন, ধরেন, পারলে ঘর থেকে বার করে দেন, তবু আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টাবো।
রায়নের থেকে এই অসম্মান নিয়ে অন্তত আমি বাঁচতে পারবো না এই দাদু। আমিও না। নাড়ু আমার লাঠিটা নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। গিয়ে ভাঙার আগে এ দুটোর পিঠ ভাঙবো আমি, জানি আয়। দাঁড়ান বাবা, প্লিজ, আমি কথা বলছি ওদের সঙ্গে। পারুল, রায়ন, তোমরা তোমরা প্লিজ এত তাড়াতাড়ি একটা ডিসিশনে এসো না। পারুল, এই তো সবে রায়নের থেকে তুমি প্রতিক্রিয়াটা পেলে, একটু মাথা ঠান্ডা করে ভাবো, একটু চিন্তা করো তোমরা। ভাবা ভাবির তো আর কিছু লাই পিসিমণি, কিছু সিদ্ধান্ত না এভাবেই নিতে হয়। কিছু অনুভূতি হাজার সময় পেরায় গেলেও চেঞ্জ হবে ক্লাই। আমি সিদ্ধান্ত পাল্টাবো নাই দাদু। আমিও না। বেয়াদব ছেলে, দায়িত্ব নিয়ে দায়িত্ব ছেড়ে ফেলার তাল করছো। সব গন্ডগোল তুমি পাকিয়েছো। কে বলেছিল তোমাকে প্রেম প্রস্তাব দিতে? আর যদি দিয়েছিলে তাহলে ফিরিয়ে নিলে কেন? মেরেই ফেলবো তোকে আমি, তোর মেরেই ফেলবো। বাবা, আমার ছেলেটাকে ছেড়ে দিন না। কি করে সাহস হয়? দাদু কি করছেন আপনি? কেন আমার কথাটা বুঝতে পারছেন না আপনি? খেলো রে, এবারও মার খাবে। এই বেশি লেখাপড়াটা করলে আসলে এই হয়, প্রথমে সোনার দোয়াত, তারপর লাঠির বাড়ি। আমি বাবা বেশি লেখাপড়া করিলে বেঁচে গেছি। অরুণ, আমার কিন্তু হাত উঠে যাবে। সরে যা, সরে যা। বাবা মাকে গিয়ে বল, যা বলেছিস ভুল করে বলেছিস। এইসব ভূত এক্ষুনি মাথা থেকে তারা, যা এক্ষুনি গিয়ে বল। মাফ করবেন দাদু, আমি বলতে পারবো না। বল! তুমি এটা কি করছো? তোমার শরীর খারাপ। মা, থামে। সুরমা চোখ খোলো। কি হলো থামি? তোমার কি হয়েছে? চোখ খোলো ঠাম্মি। সুরমা, সুরমা চোখ খুলছে না কেন? মা, কথা বলো মা। ও মা, বাবা মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ও মা, কথা বলো মা। দেখতে পেয়েছো? তোমাদের জন্য আজ এই অবস্থা। আজ যদি সুরমার কিছু হয়, তোমাদের দুজনকে আমি ছাড়বো না। নাড়াও! গাড়ি বের কর।